হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস হ্যাপি কর্নার। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই পুজো, আর কটা দিন দেরি রয়েছে। তো পুজো স্পেশাল আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আমি আপলোড করে দিয়েছি। এটা একটা শিউলি ফুলের চোকারও নয়, লং পিসও নয়, মিডিয়াম সাইজের একটা জুয়েলারি সেট আমি রেডি করছি। আমি নেকলেসের যে লকেটটা রয়েছে সেটা অনেকটা বড় করছি। তো তার জন্য ক্লেটাকে আমি ভালো করে মিক্স করে তিনটে আমি গোল করে পেঁচিয়ে নেব দড়ির মতন। সেটাকে আমি রাউন্ড শেপ করে আমি সেটাকে অ্যাটাচ করে দেব। এই রাউন্ড শেপের উপরে আমি দেব শিউলি ফুল। তো শিউলি ফুল আমি কিভাবে রেডি করছি, এরকম শিউলি ফুল আমি আমার চ্যানেলে প্রচুর দিয়েছি। তোমরা চাইলে সেটা দেখতে পারো, নাহলে এখান থেকেও তোমরা আইডিয়া নিতে পারো। শিউলি ফুল বানাতে কিন্তু একদমই খাটনি নেই। প্রথমে আমি একটা ডাইস নিয়ে নিয়েছি। ডাইস নিয়ে যেই শিউলি ফুলের পাপড়িগুলো রয়েছে মাঝখানে আমি কেটে দিয়েছি। তারপরে সেটাকে নিচের দিকে সাইড করে ওটাকে নামিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার শিউলি ফুল। এরপরে কালার কম্বিনেশন সব সময় আমি বলি যে কালার কম্বিনেশন নিজের পছন্দ মতন করবে। না হলে যদি কোনো কাস্টমারের ডিমান্ড থাকে তাহলে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমাদের করতে হবে। এরপরে শিউলি ফুলটাকে আমি হোয়াইটই রেখেছি। ব্যাকের যে রাউন্ডটা রয়েছে সেটাতে আমি পিঙ্ক কালার ইউজ করেছি। শিউলি ফুলের যেই কালার সেই কালারটাই আমি এখানে ইউজ করেছি। শিউলি ফুল বানাতে কিন্তু একদমই খাটনি নেই। দেখে মনে হয় যে অনেকটা টাইম লেগেছে বা অনেক খাটনি, তোমরাও কিন্তু বাড়িতে এরকমভাবে শিউলি ফুল ট্রাই করতে পারো। এরপরে জুয়েলারিটা হয়ে যাওয়ার পরে সবথেকে ইম্পর্টেন্ট কাজ যেটা হলো ভার্নিশ করা। ভার্নিশ কমপ্লিট করার পরে এখানে আমি 1 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম ভার্নিশটা শুকোনোর জন্য। এখন গরম বলে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এরপরে আমি এখানে এই টার্সেলটা ইউজ করেছি। তো জুয়েলারিটা আমার একদম কমপ্লিট। এই ধরনের জুয়েলারি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা নিজেদের জন্য অর্ডার করতে পারো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।